হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলের শুভেচ্ছা, শুভ বিকেল। আজকের বাইরের ওয়েদারটা একদম শান্তশিষ্ট, স্নিগ্ধ এবং মিষ্টি বাতাস বাহিরে। সেই জন্য আর কি বানিয়ে ফেললাম গরম গরম রসালো মিষ্টি খাজা। অঞ্চল ভেদে এক এক জায়গায় একে এক এক নামে ডাকা হয়। কেউ কেউ বলে খাজা, কেউ কেউ বলে আবার গজা। তো যাই হোক, এটা আমি বানিয়ে ফেলেছি। তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের কাছে। আমি কিভাবে বানিয়েছি গরম গরম মুচমুচে ক্রিস্পি ময়দার খাজা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আশা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খাজার ডোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ লবণ এবং অল্প পরিমাণে সয়াবিন তেল, সাথে কিছুটা কালো জিরে আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এবার সবগুলো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই ডোটা বানানোর জন্য। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে করে মেখে মুথে নিতে হবে যাতে ময়দাটা একদম সফট হয়ে যায়। আটাটা ভালো করে মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে এখানে আপনি কয়টা রুটি বানাবেন সেই অনুযায়ী লেচি কেটে নিতে হবে। আমি এখানে 7টা রুটির জন্য 7টা লেচি কেটে নিয়েছিলাম। সেগুলোকে আলাদা করে রেখে এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি রুটি বানাবো। রুটিটা একদম পাতলাও না এবং একদম মোটাও হবে না, এটা মিডিয়াম সাইজে রেখে রুটি বানিয়ে নিতে হবে। রুটি বানানো হয়ে গেলে সেটাকে উঠিয়ে রেখে দিতে হবে। ঠিক প্রথমে রুটি যেভাবে আমি বানিয়েছিলাম পরের রুটিটা ওইভাবে বানাতে হবে। পরের রুটিটা হয়ে গেলে তারপর সেই রুটির উপরে তেল ব্রাশ করে দিতে হবে। এখানে আমি হাত দিয়ে দিচ্ছিলাম, ব্রাশ দিয়ে দেওয়া ঝামেলা লাগছিল তাই আমি হাত দিয়ে তেলটা দিয়ে দিচ্ছিলাম। তেল দেওয়ার পর তার উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। কিছুটা ময়দা ছিটিয়ে দেওয়ার পর সেই আগে বেলে রাখা রুটিটা তার উপরে দিয়ে দিতে হবে। এটা বেশি চাপ দেওয়া যাবে না, হালকাভাবে দিয়ে দিতে হবে রুটিটা। দিয়ে তারপর এটাকে আবার সরিয়ে রাখতে হবে। এইভাবে সেম প্রসেসে আমি 7টা রুটি বানিয়ে নিচ্ছিলাম। 7টা রুটি স্তরে স্তরে সাজিয়ে এবার আমি সেই 7টা রুটিকে বেলুন পিঁড়িতে নিয়ে সেই 7টা রুটি আমি বেলে নিচ্ছিলাম একসাথে। বেলে নেওয়ার পর যখন এটা একদম পারফেক্ট হয়ে আসছে ঠিক তখন আমি এটাকে রোল করে নিচ্ছিলাম। এখানে আপনারা চাইলে রুটি ছোট ছোট করে বানিয়ে অনেকগুলো বানাতে পারবেন, কিন্তু আমি এক কাজ বারবার করতে চাচ্ছিলাম না, সেই জন্য সবগুলো একবারে বানিয়ে নিচ্ছিলাম। বারবার করা ঝামেলা লাগবে, সেই জন্য আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো এটা রোল করা হয়ে গেলে তখন আমি ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছিলাম। দেখুন আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওইখান থেকে এক পিস উঠিয়ে আমি আবার সেটাকে মাঝ বরাবর বেলে নিচ্ছিলাম। দেখুন কিভাবে এটাকে বেলে নিচ্ছি, সেমভাবে বেলে নেবেন, তাহলে এটা আর একটু ভালো হবে। এর ভিতরের লেয়ারগুলো ছড়িয়ে যাবে এবং এর ভিতরে ভালো করে তেল ঢুকে এটা একদম ক্রিস্পি হবে। সেজন্য এটাকে ভালো করে চাপ দিয়ে বেলে নেবেন। সবগুলোই আমি সেম প্রসেসেই এইভাবেই বেলে নিচ্ছিলাম। একদম জোরে চাপ দেওয়া যাবে না, একদম জোরে চাপ দিলে সবগুলো আবার আটকে যাবে। তাই দেখুন আলতোভাবে চাপ দিয়ে এগুলো বেলে নিচ্ছিলাম। এবার আমি প্যানে তেল বসিয়েছি, এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি গরম করে নিয়েছি। গরম হয়ে আসছে তো তখন আমি এই গজাগুলোকে ছেড়ে দিচ্ছি, খাজা বা গজা যাই হোক, এটাকে তেলে আমি ছেড়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে তাপটা বেশি না হয়। তাপ বেশি হয়ে গেলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না, ভিতরটা রুটির মতো নরম হবে। তাই একদম আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে।
এটাকে ভালোভাবে উল্টে দিতে হবে যাতে এক পাশ পুড়ে যায় আর এক পাশ কাঁচা না থাকে। সেজন্য এটাকে বারবার এপিট ওপিট উল্টে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে সবগুলো পুড়ে না যায়। দেখুন আমি একদম লো ফ্লেমে ভাজতে ভাজতে আমারটা বাদামি কালার হয়ে আসছে। এগুলো ভাজা একদম হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিব। যেগুলো লাল লাল হয়ে আসছে সেগুলো আমি আগে উঠিয়ে নেব এবং যেগুলো একটু হালকা কাঁচা আছে ওগুলো আমি রেখে দিব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। আগে যে কয়টা আমি দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে ভাজতে আমি পাশের চুলাতে চিনি এবং এলাচ দিয়ে শিরা করে নিয়েছিলাম। তো এখন সেই শিরাগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি।